আপনি ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখেছি যে শিবিরের সাথে যারা জড়িত থাকে, তাদের অনেকেই পরবর্তীতে নাকি আর জামাতের সাথে জড়িত হন না কিংবা রাজনীতি থেকে ঝরে পড়েন। এর কারণটা কি? বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ নাঈম আপনাকে। আমি তো ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম বা ছাত্র শিবিরের স্বাভাবিক অ্যা ছাত্র জীবন শেষ করেছি সেটা অনেক আগে। ২০০৩ সালে বা ৪ সালে এরকম। সেটা প্রায় আপনার ২২-২৩ বছর আগের কথা। এখনকার পরিসংখ্যান বা এখনকার অবজারভেশন আমার কাছে পরিষ্কার না। আপনি যেটা বলেছেন, এমনি একটা ট্র্যাডিশনালি এটাই এস্টাবলিশড যে ছাত্র শিবির থেকে যারা বিদায় নেয়, তাদের একটা বড় অংশ জামাতের সাথেই তারা পরবর্তীতে রাজনীতি করে। একটা অংশ আছে যারা বিভিন্ন প্রফেশনে ঢুকে যায়। গভর্নমেন্ট প্রফেশন বা এক ধরনের এনজিও ভিত্তিক প্রফেশন, দেশের বাইরে যান। স্বাভাবিকভাবেই তাদের তো আর রাজনীতি করা হয় না। তো শিবির থেকে বেরিয়ে একটা অংশ আছে যারা রাজনীতিতে অংশ নেয় না। প্রফেশনাল নানা কারণ, পারিবারিক সমস্যা এটা থাকতে মানে পারে। এমন কি হয় কিনা যে ধরেন শিবির যখন শুরু করে একটা মানুষ, তখন যেই পড়ালেখা বা যেইগুলো পড়ানো হয়, ওইটা দিয়ে সে একটা ইসলামপন্থী বা ইসলামের প্রতি ভালো লাগা থেকে এখানে এঙ্গেজ হয়। কিন্তু যখন উচ্চতর বইগুলো পড়ে তখন আসলে তার মাথা খুলে যায় এবং মনে হয় যে মানে জামাত শিবিরের এই হ্যাঁ, ইডিওলজির ব্যাপারে সে ক্রিটিক্যাল এটা হয়ে ওঠে এটা কিনা? তো শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট দলের না, সব দলেরই এটা হতে পারে। চিন্তা চেতনা আমরা যখন একটা অধ্যয়ন পড়াশোনার মধ্যে থাকি না, একেক পড়াশোনা একেক দিনে তো দিকে তো মানুষকে ডাইভার্ট করতে পারে। আমি যেটা অ্যাজ এ হোল দেখছি, সেটা হচ্ছে শিবির করার পরে যারা রাজনীতিতে অংশগ্রহণ করে, তারা বেসিক্যালি জামাতেই অংশগ্রহণ করে। আর কিছু অংশ আছে অন্যান্য ইসলামিক দলে অংশগ্রহণ করে। খুব অল্প সংখ্যক লোকই দেখা যায় যে সে তার রাজনৈতিক জায়গাটাকে সে পরিবর্তন করে।